এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মালদার তৃণমূলের প্রধানের স্বাক্ষরকে নকল করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে। দলের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের প্রধানের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হাবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য। জাল জোচুরি করা তৃণমূলের কাজ, বিজেপির নয়। জাল জোচুরি করাই তৃণমূলের কাজ, এমনটাই কিন্তু তিনি বলেছেন। ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। হাবিবপুরে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাসদা হাবিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তার সই, প্যাড, সিল জাল করে বংশ বিবরণী সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মণ্ডল। প্রধানের অভিযোগ, নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য। শুনুন তিনি আরো কি বললেন। আজকে উদযাপন সবটা নিয়ে আজকে উৎসব এবং আমাদের সঙ্গে সঙ্গে 21টি জেলা এবং 20 বিশ্ব আদিবাসী দিবস সারা বিশ্বতে পালন করা হয় এবং এখানে 5টি মহাদেশ 40টি দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যান সেগুলো ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা আপনাদের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আমাদের মধ্যে আমাদের এখানে থাকার ব্যবস্থা নেই, একটা এটা ব্যবস্থা চুপ স্যার। বলছি ওই আমাদের সাংবাদিক সবাই ভাইরা এসছে। হ্যাঁ, তৃণমূলের মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের সই জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কি ব্যবস্থা নেবে
আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কী ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বলছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, ছোট নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে দলের স্ট্যান্ড না, যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সবটা সত্য নয়। যদি কিছু সত্য থাকে দল নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি, তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সেই 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে, রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। কে আপনাদের জমি কি আত্মসাৎ করেছে? রাজীব মণ্ডল। এই রাজীব মণ্ডল কি করে? রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন দলে? তৃণমূল দলের। কিভাবে করলো এটা? কিভাবে করলো কি মনে করছেন? এটা তো অন্যায়ভাবে করেছে। অন্যায় বলতে মানে জাল সার্টিফিকেট বের করেছে অঞ্চলে, ওয়ারিশ সার্টিফিকেট, যেটা বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, সেখানে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে, প্রধানও জানে না, সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে সম্পূর্ণ বিঘা জমি রেকর্ড করেছে। কত বিঘা জমি? 15 বিঘা। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের সত্ত্ব, আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে 4 ছেলের নামে যোগ পাও না বিশ্বনাথ মণ্ডলের, 4 ছেলেই পাবে। তো একক কেন ও জালিয়াতি করলো কেন, তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই আর কি। কি বিচার চান? বিচার চাই, ন্যায় বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো, তার শাস্তি চাই, এটাই চাই। আপনার নাম? নকুল মণ্ডল। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়াচুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এতে যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। শাস্তির দাবি করছেন? অবশ্যই কঠোরতম শাস্তি দাবি করছি। তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে, যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত।